বিরাট কোহলির চোখ ডাগআউট থেকে মাঠের দিকেই স্থির ছিল এবং তার মুখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ বিজয় হাজারে ট্রফির এই ম্যাচে দিল্লি দল বৈভব সূর্যবংশীকে থামাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছিল। প্রতি ওভারে বোলার বদলানো হচ্ছিল, ফিল্ডিং সেট পাল্টানো হচ্ছিল, কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাট থামার নামই নিচ্ছিল না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে বৈভব এমন ব্যাটিং করছিলেন যা বড় বড় নামকেও হতবাক করে দিয়েছিল। রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের থেকেও দ্রুত গতিতে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে বৈভব একের পর এক বহু বড় রেকর্ড ভেঙে দেন। তার ইনিংসের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তিনি শুধু রানই করেননি, পুরো ম্যাচের দিকটাই বদলে দিয়েছিলেন। ফলস্বরূপ দলের স্কোর ৫০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায়, যা ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত বিরল। এই ইনিংস দেখে শুধু বিরাট কোহলিই নন, মাঠে উপস্থিত ঋষভ পন্তের মতো খেলোয়াড়রাও বিস্মিত হয়ে যান। প্রতিটি ৪ আর ৬ই প্রমাণ করছিল যে আজ বৈভব সূর্যবংশী একেবারে অন্য স্তরে ব্যাটিং করছেন। বোলারদের কাছে কোনো জবাব ছিল না এবং দর্শকদের জন্য এই ম্যাচ একতরফা শোতে পরিণত হয়েছিল। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বৈভব সূর্যবংশীর পুরো ব্যাটিং, তার ডাবল সেঞ্চুরির প্রতিটি বড় শট এবং ভাঙা সব রেকর্ড বিস্তারিতভাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশী ও রোহিত শর্মার ভক্ত হন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী ও বিরাট কোহলির মধ্যে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বিরাট কোহলি ড্রেসিং রুমে বসে ভাবছিলেন ঋষভ পন্থ কী ধরনের অধিনায়কত্ব করছে, কেন সে বৈভব সূর্যবংশীকে আউট করার কোনো সঠিক কৌশল বানাতে পারছে না। কারণ মাঠে বৈভব সূর্যবংশী এমন তাণ্ডব চালিয়ে মাত্র চোখের পলকে ১৫০ রান পূর্ণ করে ফেলেন, যেন এগুলো কোনো স্কোরই নয়। আর ১৫০ রান পূর্ণ করার পর বিরাট কোহলিকে নিজেই ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে ঋষভ পন্থকে বোঝাতে হয়। আর তারপর যা ঘটল সেই অলৌকিক ঘটনা দেখে সবার হুঁশ উড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। আসলে বিজয় হাজারে ট্রফির ৪৮তম ম্যাচটি দিল্লি ও বিহারের মধ্যে খেলা হচ্ছিল, যেখানে বিহারের অধিনায়ক শাকিবুল গানি টস জিতে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন যে তারা প্রথমে ব্যাট করবে, যাতে দিল্লির উপর চাপ তৈরি করা যায়। কিন্তু বন্ধুরা, আজ দিল্লি দল আগে থেকেই পুরোপুরি প্রস্তুত ছিল। তাদের প্রস্তুতি এতটাই নিখুঁত ছিল যে বিহারের ব্যাটসম্যানরা কোনো সুযোগই পাচ্ছিল না। প্রথমে ব্যাট করতে নামেন শাকিবুল গানি ও বৈভব সূর্যবংশী, কিন্তু অধিনায়ক শাকিবুল গানি মাত্র ৪৭ রান করে আউট হয়ে যান। তখন বিহারের স্কোর ছিল মাত্র ৬৮ রান এবং একটি উইকেট পড়ে গিয়েছিল। এরপর বন্ধুরা, কেউ কল্পনাও করতে পারেনি যে শুরুতে একটু ধীর গতিতে ব্যাট করা বৈভব সূর্যবংশীকে সঙ্গ দিতে আসা প্রত্যেক ব্যাটসম্যান একের পর এক উইকেট হারাতে থাকবে। আয়ুষ আনন্দ করেন মাত্র ১৮ রান, বিপিন সৌরভের ব্যাট থেকে আসে ২৪ রান এবং মঙ্গল মাহারও করেন ৮৮ রানের ইনিংস। এর ফলে বিহার দল মাত্র ১০২ রানে পৌঁছায় এবং তাদের ৫টি বড় উইকেট পড়ে যায়। কিন্তু তবুও বন্ধুরা, মাঠে তখনও উপস্থিত ছিল বৈভব সূর্যবংশী নামের সেই ঝড়, যিনি ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন। বন্ধুরা, যদি বৈভব সূর্যবংশী তার ব্যাটিং দিয়ে দিল্লি দলকে হারাতে চাইতেন, তাহলে তার প্রধান লক্ষ্য ছিল ইশান্ত শর্মা ও হর্ষিত রানার বোলিং। তিনি দুজনকেই খুব ভেবেচিন্তে খেলছিলেন। কিন্তু একবার যখন বৈভব নিজের ছন্দ ধরে ফেলেন, তখন দিল্লির কোনো খেলোয়াড়ই তার আশেপাশে টিকতে পারছিল না। হ্যাঁ বন্ধুরা, বৈভব সূর্যবংশী অর্ধশতক পূর্ণ করতে নিয়েছিলেন ৪৮ বল এবং এই অর্ধশতকে তিনি মাত্র ২টি ৪ মারেন। কিন্তু অর্ধশতক পূর্ণ হতে তিনি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এরপর ৭২ বলে শতক পূর্ণ করেন, ৯৮ বলে পৌঁছে যান ১৫০ রানে। আর তখন বৈভব পুরোপুরি ছন্দে চলে আসেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ সবার দাপট ভেঙে দিতে মাঠে নেমেছেন। এদিকে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ক্রমাগত চেষ্টা করছিলেন কিভাবে যে কোনো উপায়ে বৈভব সূর্যবংশীকে থামানো যায়, কারণ ড্রেসিং রুম থেকে বিরাট কোহলি ও বৈভবের ব্যাটিং নজরে রাখছিলেন। কিন্তু যখন বৈভব ২০০ রান পূর্ণ করেন, তখন তিনি কোটি কোটি ভারতীয়ের হৃদয় জয় করে নেন। এই ম্যাচে বৈভবের দুর্দান্ত ইনিংসের সুবাদে দল ৩৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। এছাড়াও বন্ধুরা, এই ইনিংসে বৈভব সূর্যবংশী নিজের নামে একাধিক বড় কীর্তি লেখেন। এখন আপনাদের মতে বৈভব সূর্যবংশীর এই ব্যাটিংকে ১০-এর মধ্যে কত নম্বর দেবেন? কমেন্ট করে অবশ্যই জানান।